গোরা রূপে যাইব হরি হরি বল উলুধ্বনি গোরা রূপে যাইব হারি। কাঞ্চনা, এই জগতের কোনো কিছুর সাথে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় না। শোন কাঞ্চনা, বেলি রসকালে আমি সুরধনী গঙ্গায় জল আনতে গেলাম, গিয়ে দেখলাম পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু, ডুবন্ত সূর্যের রক্তিম প্রভায় সুরধনী গঙ্গার তীর উদ্ভাসিত, আর সেই সুরধনী গঙ্গার তীর আলো করে দাঁড়িয়ে আছে আমার শচীসুত গৌরাঙ্গ সুন্দর। হঠাৎ এক আশ্চর্য জিনিস আমি দেখলাম। কি জিনিস দেখলাম? দেখলাম আমার গৌরাঙ্গ সুন্দরের মুখোমুখি আর এক উজ্জ্বল ব্যক্তিত্ব এসে দাঁড়িয়েছে। তিনি কে গো? তিনি হলেন গগনের চাঁদ। হরি বল হরি বল। হেরি সুধাকর মুরছি চরণ তলে, গগনের চাঁদ আর গোরা চাঁদ দুজনে মুখোমুখি দাঁড়িয়েছে। গগনের চাঁদ বলছে, ওহে গোরা চাঁদ, তুমি নাকি গোরা চাঁদ? চেয়ে দেখো আমার দিকে, আমি হলাম গগনের চাঁদ। আমার আলোয় জগৎ আলোকিত হয়। অমাবস্যার রাতে আমি যখন গগনে থাকি না, আমার বিহনে জগৎ অন্ধকার হয়ে থাকে। তুমি নাকি গোরা চাঁদ, তুমিও চাঁদ, আমিও চাঁদ। তুমি যদি চাঁদ হবে তাহলে তোমার আলো কোথায়? হরি বল হরি বল। তোমার আলো আছে কি? আমার আলোয় জগৎ আলোকিত হয়। অমাবস্যার রাতে আমি যখন আকাশে থাকি না, আমার বিহনে জগৎ অন্ধকার হয়ে থাকে। তুমি যদি চাঁদ হবে, তোমার আলো কই? গোরা চাঁদ হেসে বলে, ওহে গগনের চাঁদ, এত আলোর অহংকার তুমি করো না, এত আলোর অহংকার তুমি করো না। তোমার আলোয় জগৎ আলোকিত হয় ঠিক, কিন্তু তোমার আলোয় জগতের বহির জগৎ আলোকিত হয়, কিন্তু তোমার আলো ভিতরে প্রবেশ করতে পারে না। তোমার আলো ঘরের ছাদ আলো হয়, ঘরের চাল আলো হয়, বহির জগতের বস্তুর বহির জগৎ আলোকিত হয়, কিন্তু একবারও ভেবে দেখেছো কি তোমার আলো বস্তুর ভিতরে প্রবেশ করতে পারে না? হরি বল হরি বল। কিন্তু চেয়ে দেখো আমার দিকে, আমি হলাম গোরা চাঁদ। আমি যদি কোনো ভক্তের হৃদয়ে একবার উদয় হই, ভক্তের ভিতর বাহির আমি আলোয় আলোকিত করে দিই। প্রেমী সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। শোনো গগনের চাঁদ, তুমি আলোর অহংকার করো না। তুমি হলে 15 কলার চাঁদ, 15 কলার চাঁদ। কিন্তু হরিবল 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 হরিবল, তোমার যখন ক্ষীরদের কুলে যখন তোমার জন্ম হয়েছিল, তোমার ছিল 16 কলা, তাহলে 1 কলা গেল কোথায়? ওমা, গগনে যে চাঁদটা আপনারা দেখেন, ওই চাঁদটা হলো 15 কলার চাঁদ। কলা মানে বোঝেন তো? কাঁঠালি কলা, ডেমড়ে কলা, কাঁচকলার কথা আমি বলিনি। হরি বল হরি বল। কলা, কলা মানে হলো অংশ। চাঁদের যখন জন্ম হয় ক্ষীরদের কুলে, চাঁদের ছিল 16 কলা, কিন্তু আজ আমরা যে চাঁদ দেখি গগনে, ওই চাঁদ হলো 15 কলার চাঁদ। তাহলে চাঁদের 1 কলা গেল কোথায়? কোথায় গেল? আপনারা জল ঢালেন যার মাথায়, বলুন তো মায়েরা, কার মাথায় জল ঢালেন? শিবের মাথায় গেল কি করে? সে অনেক কথা বলা যাবে না, সময় হয়ে আসছে। হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাহলে কি হলো? কিন্তু চেয়ে দেখো গগনের চাঁদ,
হলাম 16 কলায় পরিপূর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গোরাচাঁদ যে 16 কলায় পরিপূর্ণ সেটা আপনারা বুঝবেন কিভাবে? অঙ্কটা শিখে নিন। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, যে তিথিটা আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিবস হিসাবে পালন করি, সেই তিথির নাম কি? কি মা? জন্মাষ্টমী, তাই তো? অষ্টমী তিথি, অষ্টমী। আচ্ছা, শ্রীমতী রাধারানী যে তিথিতে জন্মগ্রহণ করেছেন, যে তিথিটা আমরা জন্ম দিবস হিসাবে রাধারানীর পালন করে থাকি, সেই তিথির নাম কি? রাধা অষ্টমী। তাহলে অষ্টমী আর অষ্টমী, 8 8 16। রাধা এবং কৃষ্ণের উভয়ই মিলিত তনু তো আমার গৌরাঙ্গ সুন্দর। তাহলে আমার গৌরাঙ্গ সুন্দর 16 কলায় পরিপূর্ণ। প্রেমে সে বলো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। শোনো গগনের চাঁদ, তুমি হলে 15 কলার চাঁদ, আর আমি হলাম 16 কলায় পরিপূর্ণ গোরা চাঁদ। যখনই এ কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই গগনের চাঁদ ভগবানের চরণ তলে আছাড় খেয়ে গিয়ে পড়ল। দয়াময়, আমি বড় অহংকার করেছি, বড় অপরাধ করেছি, তাই এ জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব, এই বলে মাটিতে আছাড় খেয়ে গিয়ে পড়েছে। আর যখনই আছাড় খেয়ে পড়েছে, ওই চাঁদটা 10 ভাগে বিভক্ত হয়ে 10 দিকে ছড়িয়ে পড়েছে। একটা চাঁদ ভেঙে 10 টুকরো হয়ে গেল, কিন্তু চাঁদের মরণ হলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের দর্শন যার একবার হয়, তার কি জগতে মৃত্যু আছে মা? তার মৃত্যু হলো না। চাঁদ কেঁদে কেঁদে বলে, ওহে গোরা চাঁদ, আমি মরতে চাইলাম, অথচ আমার মরণ হলো না, আমি এখন কি করব? তাই তোমার ওই রাতুল চরণে আমাকে আশ্রয় দাও। গোরা চাঁদ বলল, ওহে গগনের চাঁদ, দুঃখ করো না, আজ হতে তুমি আমার চরণের 10 অঙ্গুলির 10 নখ অগ্রভাগে 10 চন্দ্র হয়ে বিরাজ করো। হেরি সুদা করো মুরছি চরণ তলে, পরু 10 নখ রূপ ধরি। আজ চাঁদ 10 ভাগে বিভক্ত হয়ে গোরা চাঁদের অঙ্গুলির 10 নখ অগ্রভাগে বিরাজ করছে। প্রেম সে বলো নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল।